নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের অধীন দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল তিনি পঞ্চায়েত অফিসে যান জনগণের পরিষেবা দিতে এবং অফিসিয়ালি কাজকর্ম করতে। এই পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বিজেপি কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং বিজেপি কর্মীরা অভিযোগ করেন যে পঞ্চায়েতে প্রধান অনেক দুর্নীতি করেছেন, তাই দুর্নীতির ফাইল সরাতে তিনি এসেছেন পঞ্চায়েতে। তাই তার কাছ থেকে কিছু কাগজপত্র এবং ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরবর্তীকালে পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল বিক্ষোভের মুখে পঞ্চায়েত অফিস থেকে চলে যান। পঞ্চায়েত প্রধান তিনি বিজেপি রাজ্য অভিযোগ করেছেন তা পুরোপুরি মিথ্যে, এর সাথে কোনো মিথ্যে নেই বলে লোপাটের কোনো প্রশ্ন আসে না, এই কথা তিনি বলেন। আমাদের যে দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত আছে সে টিএমসির প্রধান একাধিক সরকারি প্রকল্পের সাথে দুর্নীতির সাথে যুক্ত আছে। সেই দুর্নীতির জন্য সে পঞ্চায়েতে এসে ফাইল নিয়ে পালিয়ে যাচ্ছিল, তাই গ্রামবাসীরা তাকে আটকে রাখে। আমরা চাই যে এই দুর্নীতির থেকে মুক্তি পাওয়ার জন্য তা তদন্ত হোক, ওই টিএমসি প্রধানের বিরুদ্ধে তদন্ত হোক। আপনার পরিচয়? আমি হচ্ছে বিজেপির মেম্বার অনিমা মণ্ডল। গ্রাম পঞ্চায়েতে কালকে কার্তিক প্রধান এসেছিল, এসে ফাইল এবং দুর্নীতিতে সব চুরি করতে এসেছিল। আমরা সাধারণ মানুষ গিয়ে তাকে ধাও করা হয়েছে এবং তাকে অতিলম্ব আমরা ওর শাস্তি চাই এবং ওর কোনো সব বিষয়ে ওর দুর্নীতি ছিল, সব বিষয়ে সব কিছু চুরি করে। আমাদের এখানে কোনো কাজ কাম কিছু হয়নি, শুধু সব কিছু ওরা দুর্নীতি করে চুরি করে। কি নাম আপনার? আমার নাম বন্দনা মণ্ডল, নিরঞ্জন কলোনি। আমরা কালকে যে আমাদের তৃণমূলের প্রধান আমাদের অঞ্চলে এসেছিল, তা উনি বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যে দুর্নীতির সঙ্গে জড়িত, এই বিষয়ে আমরা বিজেপি যেসব মেম্বার আছে তারা সবই আমরা জানি যে ও কোন কোন প্রকল্পে দুর্নীতি করেছে। তা ওই কালকে যখন উনি আসে দুর্নীতির ফাইল চুরি করে নিয়ে পালাচ্ছিল, এখানকার জনগণ তাকে ধাওয়া করে ধরে এবং তার বিক্ষোভ দেখায়। আমরা তখন ওনাকে ছাড়িয়ে দিই, কোনো রকম উনি প্রাণে বেঁচে গেছেন। তা আমরা চাই ওনার বিরুদ্ধে, উনি যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে তদন্ত হোক প্রশাসনিকভাবে, এটা আমরা চাই। আপনার পরিচয়? আমি দিগলকান্দি অঞ্চলের বিজেপির মেম্বার এবং বিরোধী দলনেতা। কি নাম? আমার নাম মথুরা ঘোষ। কর্মীরা দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতে আপনাকে হেনস্থা করে এবং তারা অভিযোগ করে যে আপনি কোনো ফাইল নিয়ে চলে যাচ্ছেন, কি বলবেন একটু? গতকাল অর্থাৎ 18/5/2026 আমি প্রথম নির্বাচনের পর আমি গতকালকে পঞ্চায়েতের বেলা 1টার সময়, তখন বিজেপির মেম্বার অনিমা মণ্ডল, কালাচাঁদ সহ অনেকে ছিল। হঠাৎ করে ওরা বাইরে গিয়ে ফোন টোন করে কিছু লোকজন নিয়ে এসে আমার উপর চড়া হয় অতি উৎসাহের সাথে। ওরা জিতেছে, প্রধান আসার এখানে ক্ষমতা নাই, আমার অঞ্চলে ওরা 1000 ভোটে বেশি লিড পেয়েছে, অর্থাৎ আমাদের জায়গা নাই, এটা হয়তো ধারণা। বলে এই চেয়ারে বসা যাবে না, আপনি বেরোবেন কি না। আমি পরিস্থিতি বেগতিক দেখে আমি বেরিয়ে আসছিলাম, বলে ব্যাগ দেখব। আমার ব্যাগে ল্যাপটপ ছিল, কিছু অপ্রয়োজনীয় কাগজ, যারা ছেলেটা ডায়েরি ছিল চেক করলো, দেখলো, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, ওরা নিজেরাই ভিডিও ক্যামেরা করেছে। অকথ্যভাবে গালিগালাজ, সংবিধান বিরোধী কথাবার্তা। আমি নীরবে প্রতিবাদ করেছি। নীরবে থাকার একটা নাম প্রতিবাদ করা। তার কারণ যে কোনো মানুষের সঙ্গে সব জায়গায় সব কথা খাটে না, সেটা আমি উপলব্ধি করেছিলাম। তাই বিজেপির কিছু অতি উৎসাহী মানুষ, কর্মীরা, মেম্বার সহ অন্যায়ভাবে আমার উপরে অকথ্য ভাষা গালিগালাজ এবং আমার মানহানি করা, আমাকে ধস্তাধস্তি করা, ঠেলাঠেলি মারা, আমাকে জোর জবরদস্তি করে পঞ্চায়েত থেকে বের করতে ওরা করেছে। আমি বিডিওকে জানিয়েছি, থানায় বড়বাবুকে মৌখিকভাবে জানিয়েছি, আমি আমার নেতৃত্বকে জানিয়েছি। আমার যেটুকু ধারণা হয়তো পেছনে এখানে উস্কানিমূলক কাজটা করেছে, এটা অনুচিত ছিল। তবুও এলাকার স্বার্থে, পঞ্চায়েত সাধারণ মানুষ পরিষেবা পায়, এই স্বার্থে আমি পঞ্চায়েতে গিয়েছিলাম বেলা 1টা বাজে।
1:15 থেকে গণ্ডগোল শুরু এবং ওকে বের করে দেয়। আমি নিজের মান সম্মান গুছিয়ে পঞ্চায়েত থেকে চলে আসি। যে অভিযোগটা করেছে অভিযোগটা পুরোপুরি মিথ্যে? বলা ওরা অভিযোগটা করেছে অভিযোগটা না, একদম সম্পূর্ণ মিথ্যে। ওরা পঞ্চায়েতে প্রধানের কাছে কোনো ফাইল থাকে? ফাইল থাকার জন্য অফিস আছে আলাদা। আমি তো গেলাম 1টার সময়, 1:15 হয়ে গেল, হয়েছে গণ্ডগোল। আমাকে সেই মানে জোর চ্যাং তোলার মতন বের করে দিল। আমি যদি ওখানে থাকতাম আমাকে হয়তো গুলি মারতো, গুলি করতো, লাঠি মারতো, চাকু মারতো। আমি নিজে প্রাণ ভয়ে আমি বেরিয়ে আসলাম। আপনার পরিচয়? আমি কার্তিক চন্দ্র মণ্ডল, দেওরানি গ্রাম পঞ্চায়েত প্রধান।